আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ফোন ফ্যাক্টরি রিসেট দেই বা কোনো কারণে আমাদের ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগে। ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর আমরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হই যে ফোন এফআরবি লক করে যায়। তখন আমাদের এফআরবি লক খোলার জন্য 200 বা 300 টাকা দিয়ে এফআরবি লক খুলতে হয়। আমি আজকে আপনাদের একটি সেটিং দেখাবো, যেটি করে রাখলে ফোনে আর কখনোই এফআরপি লক পড়বে না। অনেক সময় ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে অনেকেই জিমেল রিমুভ করে, যারা রিমুভ করে তাদের তো এফআরপি লক পড়বে না। আর অনেকেই জিমেল ভুলে যায়, জিমেলের পাসওয়ার্ড ভুলে যায়। এই জন্যই এফআরপি লকগুলা পরে। চলেন তাহলে আমরা সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর দেখবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে। বেসবেন কার্নেলে যাবেন, দেখবেন বিল্ড নাম্বার লেখা। এখানে অনেকটি ক্লিক করার পর অনেকগুলো ক্লিক করার পর দেখবেন ডেভেলপার নামে একটা অপশন আসবে। এটা আমার ফোনে অলরেডি আনা আছে। এটা খুঁজে পাওয়ার জন্য, যদি না খুঁজে পান তাহলে সার্চ বারে লিখবেন ডেভেলপার অপশন। যে ডেভেলপার অপশন, এটার ভিতরে যাবেন। নিচে যে দেখবেন ওএম আনলক, এটা করা থাকে না, আমি করে রেখেছিলাম। এটা যদি এনেবল করে দেন, এটা এনেবল করে দিলে আর কখনোই এফআরপি লক পড়বে না। আর এটা চালু করে রাখলে বুটলোডার লক হয়। এই বুটলোডার লকটি হচ্ছে যখন আমরা ফোন ফ্লাশ করতে যাব তখন বুটলোডার লক কেটে তারপর ওই ফ্লাশ করতে হয়। আর এটা যদি করে রাখেন তাহলে আর কখনোই আপনি যদি ভুলে যান, জিমেলের পাসওয়ার্ড ভুলে যান, বা অনেক সময় আমরা অনেকে ভুল করে মোবাইল স্লো হয়ে যায়, তখন আমাদের ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগে, খেয়াল থাকে না। বা অনেকের জিমেলের পাসওয়ার্ড মনে থাকে না, রিসেট দেওয়ার পর এফআরপি লক পড়ে যায়। এই সমস্যাটি আর কখনোই হবে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর আমার চ্যানেলটি একেবারে নতুন, প্রথমে এই ভিডিওটি আপলোড করলাম। আসসালামু আলাইকুম।